ভোরের আলো তখনও পুরোপুরি নামেনি। আকাশে ঘন কুয়াশা, মাঠে শিশিরের ছোঁয়া, আর বাতাসে ধোঁয়ার মতো মিশে আছে শীতের গন্ধ। যশোর শহরের এক প্রান্তে রেল স্টেশনের পাশের পুরনো চায়ের দোকানটা আজও খোলা। চুলার আগুনে চায়ের পাতাগুলো ফুটছে ধীরে ধীরে, আর সেই ফুটন্ত শব্দের মধ্যে লুকিয়ে আছে এক অজানা উত্তেজনা। দোকানের মালিক রফিকুলের বয়স 50-এর কাছাকাছি, চোখে মোটা চশমা, মুখে মৃদু হাসি। কিন্তু আজ তার সেই হাসিটা একটু আলাদা, যেন অজানা কোনো সুখের খবর লুকিয়ে রেখেছে সে ঠোঁটের কোণে। দোকানের বেঞ্চে বসে থাকা এক তরুণ বলল, কাকা শুনছেন, প্রেমবাগে নাকি বড় কারখানা হচ্ছে। রফিকুল চা ঢালতে ঢালতে থেমে গেল। তার হাতের ভেতর কাপটা কাঁপল সামান্য। চোখ খুলে বাইরে তাকালো সে। কুয়াশার ফাঁক দিয়ে দূরে দেখা গেল ভারী যন্ত্রের শব্দে কাঁপছে মাটি। বুলডোজার চলছে ধীরে ধীরে, আর ধোয়ার কুণ্ডলির মধ্যে কুয়াশা যেন নাচছে এক অদ্ভুত ছন্দে। ওখানেই নাকি ইপিজেট হবে, তরুণটি আবার বলল। বলে নাকি লাখ লাখ লোকের চাকরি হবে। রফিকুল একটু চুপ করে রইল। চায়ের কাপে ধোঁয়া উঠছে, সেই ধোঁয়া কুয়াশার সঙ্গে মিশে তার চোখে যেন এক মায়া তৈরি করল। মৃদু কণ্ঠে বলল, আমার ছোট ছেলে ঢাকায় আছে 7 বছর ধরে। যদি এখানেই কাজ পায় তাহলে ফিরে আসবে। দোকানে নীরবতা নেমে এলো। বাইরে একটা কাক ডেকে উঠল, দূরে ট্রেনের হুইসেল বাজল, আর রফিকুলের চোখে চিকচিক করে উঠল ভেজা আলো। এই শহরটা যেখানে একসময় শুধু বিদায়ের গল্প ছিল, আজ সেখানে ফিরছে ফেরার গল্প। প্রেমবাগের দিকে তাকিয়ে মনে হচ্ছিল কুয়াশার ভেতর থেকে কোনো নতুন সকাল ধীরে ধীরে হাঁটছে, যেন এক ক্লান্ত জেলার বুকের ভেতর জন্ম নিচ্ছে এক আশার শিশুটি। বাতাসে তখন মাটির গন্ধ। কোথাও এক বাচ্চা ছেলে দৌড়ে যাচ্ছে মাঠের দিকে, হাত তুলে চিৎকার করছে, আলো জ্বলছে মা, আলো জ্বলছে। মা দূর থেকে বলে ওঠেন, ওটা আলো না রে বাপ, ওটা আশার আগুন। সেই আগুন আজ জ্বলছে যশোরের মাটিতে, নিঃশব্দ, নরম, কিন্তু অদ্ভুত এক দীপ্তিতে ভরা। রাজধানী ঢাকা থেকে প্রায় 191 কিলোমিটার দূরের জেলা যশোর বাঙালির ইতিহাসে প্রাচীন, কিন্তু উন্নয়নের দৌড়ে পিছিয়ে থাকা এক জনপদ। প্রায় 30 লাখ মানুষের এই জেলার বেশিরভাগই বহু বছর ধরে ঢাকামুখী। কেউ গার্মেন্টস কারখানায় শ্রমিক, কেউ রিকশা চালক, কেউ অফিসের চৌকিদার। বাড়িঘর ফাঁকা হয়ে গেছে, গ্রামের বাজারে তরুণদের মুখ কমে গেছে। প্রেমবাগের এক বৃদ্ধ কৃষক বলেন, আমার 2 ছেলে ঢাকায় থাকে, ছোটজন 7 বছর ধরে বাড়ি আসে না। এখন নাকি এখানেই কাজ হবে, তাহলে তারা হয়তো ফিরবে। যশোরে এতদিন একটা স্থল বন্দর থাকলেও বড় কোনো শিল্পাঞ্চল গড়ে ওঠেনি। অর্থনীতি ছিল কৃষি নির্ভর, কর্মসংস্থানের সুযোগ সীমিত। কিন্তু সেই বাস্তবতা এবার বদলাতে চলেছে। যশোরে তৈরি হচ্ছে দেশের নতুন এক এক্সপোর্ট প্রসেসিং জোন, যা খুলে দেবে উন্নয়নের নতুন দরজা। 2019 সালের নভেম্বর সরকার অনুমোদন দেয় যশোরের অভয়নগর উপজেলার প্রেমবাগ ইউনিয়নে প্রায় 503 একর জমিতে এই ইপিজেট বা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল গড়ে তোলার প্রকল্পের লক্ষ্য দেশীয় বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করা, এমন একটি শিল্পাঞ্চল তৈরি করা যেখানে একই জায়গায় গার্মেন্টস, টেক্সটাইল, খাদ্য প্রক্রিয়াজাত, ওষুধ, হালকা প্রকৌশল ও ইলেকট্রনিক্স শিল্প একসঙ্গে বিকশিত হতে পারে। পরিকল্পনা অনুযায়ী প্রায় 400টি শিল্প প্লট তৈরি হবে এখানে। প্রত্যেকটি প্লটে গড়ে উঠবে ছোট বড় বিভিন্ন কারখানা, যেগুলো দেশের উৎপাদন ও রপ্তানি খাতকে নতুন গতিতে এগিয়ে নেবে। সরকারের হিসাব অনুযায়ী এই ইপিজেট চালু হলে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে 4.5 লাখ মানুষের কর্মসংস্থান হবে। এই সংখ্যা কেবল একটি পরিসংখ্যান নয়, এটি মানে যশোরের প্রতিটি ঘরে আলো জ্বলা, প্রবাসী শ্রমিকের বাড়ি ফেরা এবং ঢাকা পাড়ি নামের কষ্টকর জীবনের অবসান। অর্থনীতিবিদদের মতে যশোর ইপিজেট পুরোপুরি চালু হলে প্রতি বছর কয়েক বিলিয়ন মার্কিন ডলার বৈদেশিক মুদ্রা আসবে দেশে। এটি জাতীয় আয়ের এক বড় উৎস হয়ে উঠবে। বাংলাদেশ ইকোনমিক জোন অথরিটির একজন সিনিয়র কর্মকর্তা বলেন, এই ইপিজেট কেবল একটি শিল্পাঞ্চল নয়, এটি দক্ষিণ পশ্চিম অঞ্চলের আর্থিক কেন্দ্র হতে চলেছে। আমরা এমন একটি পরিকল্পনা করেছি যেখানে বন্দর, সড়ক, রেল ও নদীপথ সবকিছুর সংযোগ থাকবে। বাণিজ্যিক দিক থেকে যশোর ইপিজেটের অবস্থান অত্যন্ত কৌশলগত, কারণ এটি খুলনা ও মোংলা বন্দরের মাঝামাঝি স্থানে, যেখানে পণ্য পরিবহনের সময় ও খরচ দুটোই কম লাগবে। বিশ্লেষকরা বলছেন, এই প্রকল্প সফল হলে বাংলাদেশের শিল্পায়নের মানচিত্র বদলে যাবে এবং যশোর হবে দেশের নতুন শিল্প শহর। কিন্তু গল্পটা এত সহজ ছিল না। 2019 সালে অনুমোদনের পরও 6 বছর ধরে প্রকল্পটি আটকে ছিল জমি অধিগ্রহণ ও প্রশাসনিক জটিলতায়। প্রেমবাগ ইউনিয়নের কৃষকরা প্রথমে জমি দিতে রাজি হয়নি, কারণ তাদের ভয় ছিল প্রকল্পের টাকায় তারা বঞ্চিত হবে। পরে ধীরে ধীরে সবকিছু এগোয়, কিন্তু তখনও সমস্যার শেষ হয়নি। স্থানীয় মানুষ অভিযোগ করেছেন, জমি ভরাট করা হয়েছে অপরিকল্পিতভাবে। ড্রেনেজ না থাকায় আশেপাশের গ্রামে দেখা গিয়েছে জলাবদ্ধতা। এক তরুণ কৃষক বলেন, আমার ধান খেতে এখন মাছ চাষ করতে হয়, কারণ পানি নামার রাস্তা নাই।
তবে প্রকল্প সংশ্লিষ্টদের বক্তব্য ভিন্ন। তাদের মতে সবকিছু আইনি প্রক্রিয়াতেই হচ্ছে, আর ড্রেনেজ সমস্যা দ্রুত সমাধানের চেষ্টা চলছে। এই লড়াই শুধু প্রশাসনিক নয়, এটি এক মনস্তাত্ত্বিক লড়াইও, যেখানে একটি জেলার স্বপ্নের সঙ্গে লড়ছে বাস্তবের কঠিন দেয়াল। যশোর ইপিজেডের মোট ব্যয় ধরা হয়েছে ১,৬৭৮ কোটি টাকা। প্রকল্পের মেয়াদ নির্ধারণ করা হয়েছে ২০২৬ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত। সরকারি কর্মকর্তারা বলছেন, এই বিনিয়োগ শুধু কারখানা নয়, সড়ক, বিদ্যুৎ, পানি ও যোগাযোগ ব্যবস্থার আধুনিক রূপও এনে দেবে। অর্থাৎ এই প্রকল্পের ফলে যশোর কেবল শিল্পায়িত হবে না, এটি হয়ে উঠবে একটি পূর্ণাঙ্গ নগর, যেখানে কাজ, বসবাস ও জীবন সবকিছু ঘুরবে অর্থনীতির ছন্দে। স্থানীয় ব্যবসায়ী মোহাম্মদ আজিজ বলেন, এখনই ঢাকার বড় বড় কোম্পানি জমি খুঁজছে এখানে, তারা কারখানা বসাবে, আমরা দোকান খুলব, বাজার হবে, এটা পুরো জেলাকে বদলে দেবে। বিশেষজ্ঞরা বলছেন, যশোর ইপিজেড কেবল একটি জেলা নয়, এটি বাংলাদেশের উন্নয়নের নতুন দর্শন। দীর্ঘদিন ধরে রাজধানী কেন্দ্রিক উন্নয়ন হয়েছে, ফলে দেশের অন্যান্য অঞ্চল পিছিয়ে পড়েছে। যশোর প্রকল্প এই অসমতা দূর করবে। ঢাকার এক অর্থনীতিবিদ বলেন, যশোর ইপিজেড সফল হলে এটি হবে বিকেন্দ্রীকৃত উন্নয়নের মডেল। তাহলে মানুষ কাজের খোঁজে রাজধানীতে আসবে না, বরং রাজধানী যাবে তাদের কাছে। এর অর্থ দেশের অর্থনৈতিক চাপ ভাগ হয়ে যাবে। যশোর, বরিশাল, রংপুর, কুমিল্লা সব অঞ্চলই হবে নতুন উন্নয়নের কেন্দ্র। এটাই নতুন বাংলাদেশের কৌশল, যেখানে সুযোগ ও উন্নয়ন ছড়িয়ে থাকবে সমানভাবে। সন্ধ্যা নামছে প্রেমবাগে, সূর্য ডুবছে ধীরে, চারপাশে লালচে আলো। নির্মাণাধীন ইপিজেটের গেটে ভিড় করছে কৌতূহলী মানুষ। কেউ হাত তুলে ছবি তুলছে, কেউ বলছে এই মাটিতে এখন দেশ গড়ার কারখানা হবে। দূরে হঠাৎ এক বাচ্চা ছেলেকে দেখা যায়, দৌড়াতে দৌড়াতে চিৎকার করছে, মা, দেখি আলো জ্বলছে ওখানে। মা এসে ছেলের মাথায় হাত রেখে বলেন, ওটা শুধু কারখানার আলো না রে, ওটা হলো আমাদের ভবিষ্যৎ। বাতাসে তখন কুয়াশা, মাটিতে ভেজা গন্ধ, আর আকাশে ঝুলে আছে এক অদ্ভুত রং, যেন শহরটা নতুন পোশাক পরে নিচ্ছে। যশোর এখন কেবল একটি জেলা নয়, এটি বাংলাদেশের এক নতুন গল্পের নাম, যেখানে শ্রমিকের ঘামে গড়ে উঠছে অর্থনীতির নতুন সকাল। আর প্রতিটি ইটের শব্দে শোনা যাচ্ছে এক দেশের পুনর্জাগরণের সুর। শেষে প্রেমবাগের বৃদ্ধ কৃষক চুপচাপ আকাশের দিকে তাকিয়ে বললেন, এই মাটিতেই আমার ছেলেরা এখন কাজ করবে। আমার জমি গেছে ঠিকই, কিন্তু তার বদলে ফিরে এসেছে দেশের গর্ব। দূরে সন্ধ্যার বাতাসে হালকা শব্দ, যন্ত্রের ঘূর্ণন, মানুষের হাসি, আর সেই শব্দের ভেতর যেন এক নিঃশব্দ ঘোষণা, যশোর আর পিছিয়ে নেই। এই মাটির কুয়াশার ভেতর থেকেই উঠেছে নতুন বাংলাদেশের আলো।